এই সব খাওয়া না লাগবে নাকি? কি দিয়ে ভাত খাইছো না লাগবে না সব খাও। বল মাছ পাবদা বড় পাবদা পাঙ্গাস মাছগুলো তো সুন্দর করে কাটছে কাটছে কেডা। এখন আমাদের খাদিজা হইলো পাঙ্গাস মাছ পাক করবে, তার অনেক গুণ, একা একা অনেক কাজ করতে পারে আমাদের খাদিজা। পাঙ্গাস মাছ বুনা করব, কতগুলো পাঙ্গাস মাছ বাইর করছে রে, পইরে গেলে সব গেল। আমসালা পড়বো পড়বো, বাপ রে তোর তো অনেক শক্তি। ওই কেমনে রান্ধে রান্ধুক তো, তুই জাগা যাইয়া হইয়া থাকগা, কম্বল গুড়া মুড়া দিয়া হইয়া থাকবি। এখন হয়েছে মাছ ভাজবে, পাঙ্গাস মাছ, আর তো কোনো কাম নাই, খালি মাছ বুনাই করবো। আমরা দেখ বড় মানুষ, তাই আমাকে পাক করতে মন চায় না সকাল সকাল করে, আবার তো ছোট মানুষ একটু ত্যাগ তো হইবই পাক করতে গেলে। সকাল থেকে আনো কিছু খাস নাই, কিছুই খাস নাই, একবারে বাসি বেড়ে, বেলা বাজে গেছে 11টা 12টা, এখন পর্যন্ত কিছু বলে খাই নাই। খড়ি নি আগা করা শিলা ভাজা, খড়ি নাই, সিলান চুদাতে পারবি, ঘরে আনতে পারবি না। খড়ি বলে নাই, ঘরে মাছের কারের উপর উড়াইতেছে। না ধরে গেছে। জাল সব বাইরে আইয়া পড়ছে, সাবধান, সর সর। মাছ দিলে তো আমি মরেই যাবো। দূরে যাই খারাপ। অনেক জাল জ্বলছে, করাই তো তেল তেলাই দেখা যাইতেছে। ওই সে আর দিস না, আর এক পিস দি, এই সাইড দিয়ে এক পিস দি, এই আর দিস না। পাঙ্গাস মাছ অনেক ফুড়ে, সাবধানে রান্নাটা উচিত। এই পাঙ্গাস মাছ ফুটে আমার কত হাত পাও কত জায়গায় পড়ছে। পাঙ্গাস মাছ বুনা করে আমাদের খাদিজা, সবার দাওয়াত রইল শিলাফার বাসায়। সকাল বাজে 11টা, এখন পর্যন্ত কিছু খাই নাই, না খাওয়া, চিন্তা করেন, পাক করব তারপরে খাইব। অনেক শক্ত আছে আমার বাগনি। তাহলে তুই কইলি না যে আমার আব্বা যদি কিনে দিতে পারে তাহলে তোর কাছে টা আছে গে। আব্বার কয় কি তুই কিনা তোর শ্বশুরে নিয়ে যা। ওই বিয়া করছিস না, ডিপ জল রে বউ দেবো কেডা। ডাইরেক্ট ডিপ জল হয়, আর ডিপ জল রে দেখলে কেডা বিয়া করবো। আমার দেখলে আর ভয় লাগে, বড় বড় দুধের চোখ, কার নাগালাইছে, তার জামাই কেউ মনে আসলো নি আগের ডাক, কার নাগালাইছি। আমরা এখানে ঘুরতে আসছি, আর দেখি ওই সাইডে মানুষ জাইলারা জাল নিয়ে বইয়া রয়েছে, এটা অনলাইনের হুন্ডে।
এর নিকে ওদিকে যাইতে পারতাছি না, অনেক কি দুঃখজনক একটা বিষয়। আমাকে আয়াত খাওয়ার লোভে আইছে, কয় কি কয় আম্মু আমারকে তুমি মজা কিনে দিবা, কয় আরে আল্লাহ, এখন তো কোনো দোকান নাই আর আমরা টাকাও নিয়ে আসি নাই। ওইটা দোকান না, এটা দোকান কইতাছে কিন্তু এটা দোকান না, এটা হয়েছে হইলো এই জায়গায় এই বুল্লুক গুনা যখন বানাইছে তারা থাকার জন্য ওইখানে একটা রুম তুলছিল, সেই রুম ওইটা। অনেকগুলা মানুষ হইতাছে। বাইজে গেছে, আর মোবাইলে চার্জ নাই। এই যে কি মাছ কাটতেছেন? বাটা মাছ। আমার বাগনিটা অনেক সংসারী, এটুক বয়সে সংসারের হাল ধরছে, রান্না বাড়া সব কিছু করে। হাসা কথা, আসছি দেখে আপনারা মনে করেন না যে আমি দুষ্টামি করতেছি। দেখেন এই যে মাছ কাটতেছে, ওই যে হেনে ভাত গড়দারাই খেয়েছে আর আব্বা হেনে মাছ পাড়াই দিছে, এই যে মাছ কাটতেছে। ওই দেখছেন, আর কত সুন্দর করে মাছগুলা কাটতেছে, অনেক গুণ। এটুক বয়সে আমরা খালি প্লেট ধুইছি আর খাইছি, কাজই করি নাই। সত্যি কথা, এই কাজ করার নিকে আমি যে কত গাইল শুনতাম। আমার ভাত খাইতে দিত, আমি আস্তে করে প্লেটটা ধাক্কা দিয়ে থুই আইডে যেতাম, আর আমার মা অনেক কিছু কইতো আমারে। আর ওখানে দেখি, এখানে দেখি, দেখ এখানে সংসার হইছে, নিজের কাম নিজের করা লাগে, নিজের পরিশ্রম নিজের করা লাগে। এখন ভাবি কিনে গিয়ে মারে একটু হেল্প করি নাই, মারে একটু কাজ করে দেই নাই, অনেক মনে হয় এই কথাগুলা। আর আমাদের খাদিজা তো খুবই ভালো, সে মায়ের কষ্ট বুঝে, সব কাজ আর মার সাথে সাথে করে। সবাই আমাদের খাদিজাকে একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আর আমি সকাল সকাল রান্না বাড়া সাইডে, খাদিজা এখানে মাছ কাটতেছে, এখানে হিসাব বসে আছি। আর এই যে খাদিজার ঘরের সামনে বসে আছি, খাদিজা আমাকে একখান চেয়ার আইনা দিছে। খালা বলে কথা, রেসপেক্ট তো একটু বেশি দিতেই হবে। প্রথমে একটা গাছের উপরে বসে আছিলাম, সাইয়া চেয়ার ডাল রাখছে আমার, তাও কয়টা যে চেয়ার আইনা দেই টপ করে, কইলাম আমার নাকি একটা চেয়ার আন দিই, পরে চেয়ার ডাইনা দিছে। তাই চিন্তা করেন কত রেসপেক্ট দেয় আমারে, কত ভালোবাসে আমারে। না আয়াত, আমাদের আয়াত ইসলাম বলতেছে আম্মু আমি বাজার যাবো। আয়াত অনেক দিন পর অসুস্থ থেকে উঠছে, এখন শুধু সে খাইতে চায় আর খাইতে চায়। আর এই দেখেন ওদের বাড়িটা হয়েছে হলো একটা বাগানের ভিতরে, হয়েছে হলো কলার বাগান, চতুর্থ সাইডে কলার বাগান আর কলার বাগান, দেখছেন চতুর্থ সাইডে কলা গাছ। আর এখন শীত দেখে অনেকটা মশা কমছে না, আইডিয়াল লাগে যে কি মশা আছিল এই জায়গা, কোনো সময় আইসে বসা যায় নাই, কি এত পরিমাণে মশা ছিল। আর এই দেখেন ওরা হইলো এই যে মুরগিতে বাচ্চা উড়িয়েছে, সেই মুরগির বাচ্চা কেমনে করে ডাইকে রাইখা দিছে, এই যে দেখা যায় না অবশ্য। ও হেনে বাচ্চা নিয়ে বসে আছে, কত সুন্দর একটা জামা দিয়ে ডাকছে, দেখছেন হয়েছে সব হয়েছে ভিআইপি কাজ কারবার। দেখেন জামাটা আসলে সুন্দর না, এইগুলা জামা এক সময় কত চলছে, এইগুলা জামার কারণে কত মানুষ কাজ দিয়ে ঝরগা করে জামাই সারি আইডিয়ে গেছে, স্বামী সারি আইডিয়ে গেছে। আর সেই জামার ওখানে এত অবহেলা, দেখছেন জামা যেহেনে সেহেনে পইরা থাকে। এই জামা এক সময় ভাইরাল জামা চলছিল, জামার নাম ছিল পাখি, আর ইন্ডিয়া ছিল জামার নাম হয়েছে হইলো খুশি জামা। আর আমরা বলি হইলো আনার